হাতি ঘোড়া গেল রসাতল, ছাগলে কয় কত জল, তাই না? আপনারা শুনছেন না? তো এই খবরটা দেখে আমার সেটাই মনে হলো। এখানে বলছে যে ইরান হ্যাজ begun flying newly acquired Russian made Mi-28 Night Hunter attack helicopters, marking a major boost to its air combat power. এগুলো হলো ফ্যানাটিক তো, অ্যান্ড দ্যাটস ওয়াই দে আর incapable to think the reality. Mi-28 রাশিয়ান মেড একটা হেলিকপ্টার, এটা এমন মারাত্মক কিছু নাকি? ওরা তো ওদের ওই যে কী জানি একটা হেলিকপ্টার আছে না, যে বলছিল কত কী জানি এটার নাম, এলিগেটর। তো 4 বছরেরও বেশি উপরে এই রাশিয়া এই ইউক্রেনে এই সমস্ত হেলিকপ্টারটা নিয়ে যুদ্ধ করছে, তাই না? তোরা ম্যান প্যাড দিয়ে এই সমস্ত হেলিকপ্টার ফেলে দিচ্ছে। এবং এই সোভিয়েত ইউনিয়ন এই Mi-28 এই হেলিকপ্টার দিয়ে এই আফগানিস্তানে বহুত যুদ্ধ করছে। এবং যুদ্ধ করতে গিয়ে প্রত্যেকটা হেলিকপ্টার ওই ম্যান প্যাড, যেটা নাকি স্টিঙ্গার মিসাইল, যেটা নাকি তখন মুজাহিদিনদেরকে দিয়েছিল আমেরিকা ব্যাপকভাবে, সব ফেলে দিছিল। এবং এরপর কিন্তু সোভিয়েত ইউনিয়ন পাত্তাড়ি গুটায়, তাই না? তো ইরান কি মনে করে যে Mi-28 হেলিকপ্টার দিয়ে আমেরিকাকে থামাতে পারবে? একটা হেলিকপ্টার আকাশে উঠতে পারবে? আর যদি ওড়েও কতক্ষণ টিকে থাকবে? ওই যে হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কত জল, তাই না? ইরান আসলে ফ্যান্টাসির এক যুগে বসবাস করে, ফ্যান্টাসির মধ্যে বসবাস করে। তারা কল্পনার জগতে বসবাস করে। তারা মনে করে না জানি কী করে ফেলবে এবং এই আমেরিকাকে পরাজিত করবে, ইসরায়েলকে পরাজিত করবে। বাট দে হ্যাভ নো এনি আইডিয়া হাউ অ্যাডভান্স দিস আমেরিকানস আর, হাউ অ্যাডভান্স দিস ইসরায়েলিস আর, রাইট? দে হ্যাভ নো এনি আইডিয়া। তামা করে দিবে অতি দ্রুত যদি একটা ভালো চুক্তিতে স্বাক্ষর করে এবং যদি মোসলেকা দেয় যে yes, okay, no problem, we are not going to acquire any atomic bomb at all, and then a deal may be possible to made up. ইরান যদি বলে যে আমরা আমাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে নেব, and we are sovereign country, we are independent country, and that's why we can take any decision. আরে ফ্যানাটিক শিয়া মুসলিম, তোমাদের এই সমস্ত ফ্যানাটিসিজমকে কেউ পাত্তা দেয় না। আর যারা পাত্তা দেয় তাদের কোনো ভাত নেই, তাদের নিজেরই কোনো পাত্তা নেই, ঠিক আছে? তোমাদের পিছনে আছে বাংলাদেশের মুমিন মুসলমানরা, বুঝছো, যাদের কোনো ভাত নাই, যাদের কোনো পাত্তা নাই। এই সমস্ত মুমিন মুসলমানদেরকে কেউ দুনিয়াতে কেউ পাত্তা দেয় না, বুঝছো? তুমি কি মনে করো ইউ উইল অ্যাকোয়ার অ্যাটমিক বম্ব অ্যান্ড দেন ইউ উইল establish your influence all over the world? You must have to face the consequence. You have to face the United States of America, who are the topmost superpower right now in this world, right? তুমি তোমার ধর্মীয় আদর্শ দিয়ে তুমি খিলাফত প্রতিষ্ঠিত করতে চাও, ইসলামিক রেজিম প্রতিষ্ঠিত করতে চাও, এবং তখন এইটা একটা রাজনৈতিক আদর্শ। বাট যখন বিপদে পড়ো, যখন তোমাদের উপর বোমা মারে, যখন মিসাইল মারা হয়, তখন হঠাৎ করে হয়ে যাও তোমরা মানে কি ইসলাম শুধুমাত্র একটা ধর্ম? না না না, এটা তো একটা পার্সোনাল ব্যাপার। ভিকটিম গেম খেলো, তাই না? এই সমস্ত ভিকটিম গেমে তোমাদের কোনো লাভ হবে না। এই ইরান নানা খেলা খেলছে। এরা কি মনে করে রাশিয়া অথবা এই যে এই চায়না এদেরকে রক্ষা করতেছে? না, রাশিয়া এবং চায়না তারাও চায় যে এই ইসলামিক ফ্যানাটিক এদের পতন ঘটুক। কারণ আমরা জানি যে বিশেষ করে চায়নাতে, সেখানে তো ওই যে ইসলামিক আদর্শকে অলরেডি ব্যান করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। বলা হয়েছে ইসলাম ইজ নাথিং বাট এ স্যাভেজ আইডিওলজি, রাইট? Islam is nothing but a savage ideology, and that's why Muslims living in Uyghur province in China, they can't go to mosque because all mosques are destroyed already by Chinese regime.
and they have turned all those mosques into toiletries. বুঝছেন? এই যে উইঘুর সম্প্রদায় যেখানে বসবাস করে ওই যে চায়নাতে, তাই না? তো চিন্তা করে দেখেন যে সেখানে যে মসজিদগুলো বানানো হয়েছিল সেগুলোকে ভেঙে চুরে খান খান করে দিয়ে সেখানে টয়লেট বানিয়েছে। বাট আল্লাহ ইজ নট ডুইং এনিথিং অ্যাট অল এগেনস্ট চায়না। নো, আল্লাহ ইজ সিটিং on his throne above seventh sky. কি বুঝলেন? আল্লাহ কোনোদিনও কাউকে রক্ষা করার জন্য এগিয়ে আসে না, কারণ আল্লাহ ইজ ইমাজিনারি, আল্লাহ ইজ অ্যান ইমাজিনারি ক্যারেক্টার, ইজ নট রিয়াল, and that's why he doesn't come to save Muslims from the wrath of Chinese regime. No. যদি সত্যি সত্যি আল্লাহ বলে কেউ কিছু থাকতো, অলমাইটি আল্লাহ বলে কোনো কিছু থাকতো, তাহলে যে হাজার হাজার মসজিদে চাইনিজরা ধ্বংস করলো, তাহলে আল্লাহ কি চায়নার উপরে কিছু না কিছু একটা কিছু করতো না? আর এই যে রাশিয়া, তারাও কি চায় না কি যে এখানে এই যে শিয়া ইসলামের উত্থান ঘটুক এবং তারা আশেপাশের মুসলিম দেশগুলোর উপর আধিপত্য বিস্তার করুক এবং অ্যাট দ্য সেম টাইম তারা এই ইসরায়েলকে ধ্বংস করুক? না, ভ্লাদিমির পুতিন সেটাও চায় না। কারণ এই ভ্লাদিমির পুতিন হলো প্রচণ্ড রকমভাবে রাশিয়ান ন্যাশনালিস্ট আইডিওলজি দ্বারা অ্যাফেক্টেড। ওই যে ইসরায়েলে একটা বিশাল সংখ্যক লোক আছে যারা নাকি রুশভাষী, মানে রুশ বংশোদ্ভূত ইহুদি। তো ভ্লাদিমির পুতিন কোনোভাবেই চায় না যে তাদের কোনো ক্ষতি হোক। অনেকে হয়তো ভ্লাদিমির পুতিনকে পছন্দ করে না, বাট হি ইজ এ ভেরি স্ট্রং ন্যাশনালিস্ট আইডিওলজিস্ট। কিন্তু তাহলেও মাঝে মাঝে এই ইরানকে কেন ওই গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করে, ইন্টেলিজেন্স ইনফরমেশন দিয়ে সাহায্য করে? কারণ এই যে ইউক্রেনের সাথে যুদ্ধের সময় প্রচুর পরিমাণে এই যে শাহেদ ড্রোন রাশিয়াতে পাঠাইছিল না? তো এখন অতএব কিছু তো ইরানের জন্য করতে হয়, যেটা কিছু করে, কিন্তু রাশিয়া ইজ নট কামিং ফরওয়ার্ড টু সেভ ইরান অ্যাট অল। কারণ রাশিয়াও জানে যে এই ইরানি রেজিম এটা একটা স্যাভেজ রেজিম, অসভ্য বর্বর রেজিম, যেখানে কোনো বাক স্বাধীনতা নাই, যেখানে কোনো ব্যক্তি স্বাধীনতা নাই, যেখানে কোনো ডেমোক্রেটিক রাইট নাই। তো রাশিয়া কি সেটা মেনে নেবে? ইভেনচুয়ালি রাশিয়া ইজ এ পার্ট অফ ইউরোপিয়ান কালচার, রাইট? Vladimir Putin may be a dictator. Of course, we have to acknowledge it, but at the same time, Vladimir Putin is the part of Western culture, and if he becomes the part of Western culture, how will he tolerate this savage system of Irani regime? Of course not. রাশিয়াও চাই ইসলামী রেজিমের পতন ঘটুক এই যে এই ইরানে, এটাই বাস্তবতা। এখন আপনারা এটা বুঝলেন কি না বুঝি না, আর বুঝলে বুঝলেন, না বুঝলে না বুঝলেন। আমার বক্তব্য আমি দিয়ে গেলাম, ক্লিয়ার। ধন্যবাদ।